ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে ভারতে রয়েছেন তিনি। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে অবস্থান করেছেন শেখ হাসিনা। চরম গোপনীয়তার মধ্যেও তিনি দেশটিতে অবস্থান করলেও তার বিষয়ে ভারতে চূড়ান্ত কী সিদ্ধান্ত নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছে। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থানের ভিত্তি কী হবে তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এর ভিত্তিতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যরত 3টি অপশন বা রাস্তা খোলা আছে। তার মধ্যে ভারতের সামনে প্রথম রাস্তাটি হলো নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন এমন তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা। দ্বিতীয়টি হলো ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া, যার ফলে তিনি দেশটিতে আপাতত থাকার সুযোগ পাবেন। আর তৃতীয় পথটি এখনোই বাস্তবায়ন সম্ভব নয়, তবে দেশটির কর্মকর্তা ও পর্যবেক্ষকদের মতে কিছুদিন পর উপযুক্ত পরিবেশ ফিরলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে, কেননা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের শক্তি এখনও ফুরিয়ে যায়নি। তবে প্রথম পথটি ভারতের কাছে সেরা অপশন তা নিয়ে অবশ্যই কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই, কারণ শেখ হাসিনা ভারতে থেকে গেলে আগামীতে দিল্লি ঢাকা সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। ভারতে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটা প্রভাবশালী মহলের বিশ্বাস, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেই চিরতরে ফুরিয়ে যায়নি। ফলে উপযুক্ত পরিবেশ আর সময় আসলে তার রাজনৈতিক পুনর্বাসনে ভারতের উচিত হবে তাকে সাহায্য করা। এ ধারায় বিশ্বাসী এমন এক কর্মকর্তা জানায়, মনে রাখতে হবে শেখ হাসিনা অন্তত 3বার বাংলাদেশের রাজনীতিতে দুর্ধর্ষ কামব্যাক করেছেন। এগুলো হলো 1981, 1996 আর 2008 সালে। এই 3বারই অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না, কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন। এরই প্রেক্ষাপটে অনেকের মনে গুঞ্জন উঠেছে, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন, নাকি ভারতেই থেকে যাবেন? অনেকে আবার এটাও বলেন, হাসিনা ভারতে আশ্রয় নিয়ে মোদি সরকারের সাথে হাত মিলিয়ে কি ষড়যন্ত্রের জাল বুনছেন। যদিও এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।